প্রথমে এই রুগীটা টিকিট কাটার জন্য গেছে, টিকিট কাটার ওখান থেকে 7 নম্বরে পাঠাইছে। 7 নম্বরে গেছে, কি সমস্যা তারা শুনছে। রুগীটা হচ্ছে কানের সমস্যা, কানের যে সমস্যা সার্জারি ডাক্তারের কাছে প্রথমে এনারা পাঠাইছে 215-তে গেছে, ওখান থেকে পাঠাইছে হচ্ছে দিতে 218-তে। ওখান থেকে কিছু করে নাই, কিন্তু ওখান থেকে পাঠাইছে যেটা আমার এখানে না, আপনি সরাসরি ডাক্তার হাসান আচ্ছা, ওখানে যাওয়ার পরে ওখানে যা দেখা যায় ডাক্তার নেই। এখন 7 নম্বরে থেকে পাঠাইলো এখান থেকে ট্রিটমেন্ট পাইলো না, এখান থেকে গেলো 218-তে, ওখানে যা দেখে ডাক্তার নেই। এখন এই রুগীটা কি করবে? কি সমস্যা কানে? আচ্ছা, এটা আপনি বলতেছেন সার্জারিতে, জানা উচিত ওনাদের যে ডাক্তার নাই এই রুমে, বা আপনাদের ওখানে আপনি এখানে আসছেন কেন পাশের রুমে যান। তো আমি এখানে আপনি তো সরাসরি বলতেছেন এটা সার্জারি ডাক্তারের কাছে, এইটা নেন, আপনি এখান থেকে পাঠিয়ে দিলেন ফোন করে যে ডাক্তার ওখানে পাঠিয়ে দিলেন, ওখানে যাও। অন্যান্য রোগী যদি এভাবে আপনাদের দরকার কি? ভোগান্তি যেন না হয়, এর করণীয় কি আপনাদের? ওখানে তো ডাক্তার নাই, পায় নাই তো ডাক্তার নাই, ডাক্তার কি থাকা লাগবে? আমি চলে গেলাম কারণ বলে দেওয়া হয় এটা সমাধান করে দিলেন। আপনি এখান থেকে একটা রুমে পাঠাবেন, আপনি জানা হচ্ছে ডাক্তার আছে কি নাই, আবার এখান থেকে কেউ ছুটিতে আছে কিনা, এটা কিন্তু আপনাদের এখানে সব সমস্যা আছে। এই রুমে জানা দরকার যে এখান থেকে রেফার করবে, তাকে জানানো উচিত না? তাহলে সে জানো না সমাধান কি? 215 নম্বরে জানো না কেন? 218-তে লোক নাই। সমাধান এগুলো তো সমস্যা হচ্ছে সব জায়গায়, কিছু কিছু সব জায়গায় না। তার বেশি তোমার কাছে এখানে যেখানে গেছে সব জায়গায় দেখা যাচ্ছে তত্ত্বাবধানের ওখানে যান। এটা হলো যে জিনিস আছে, সেটা হলো যে বড় ভাই কেবল মাপ বড় ভাইয়ের মাপ চাইছে, এখানে সমস্যা আমাদের হচ্ছে, আমরা আসছি। এই দায়িত্বটা কি প্রথমে আপনাদের করা উচিত, আমরা আসার পরে করি। আপনি যাকে তত্ত্বাবধায়ক ছিলেন, আপনি কি এগুলো জানেন না? রোগী কেন ভোগান্তিতে পড়বে? 3টা জায়গায় গেছে তো, এখন যে তত্ত্বাবধায়ক আছে তারপরে এগুলো একটু ঘুরে ঘুরে দেখা উচিত। আপনার ভাষা কাজ করেন কেন? আমরা আরে নেবো কেন? আমি এখন অস্ত্র নিয়ে থাকে গলা কাটে মনোবরি করে দেবো এখানে তো শুধু কালকে বলা হয়েছে, আজকে আপনার বলা হয়েছে